মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে পৃথিবীর বিখ্যাত প্রখ্যাত সমস্ত তাফসীরের মধ্যে রয়েছে যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নূর হিসাবে দুনিয়াতে শুভাগমন করেছে, ঠিক কিনা? এখন তার যার মাসদার হলো মাজিউন। সুবহানাল্লাহ বলেন। এটা তাফসীর, আমার কাছে তাফসীরে জালালাইন শরীফ আছে। তাফসীরে জালালাইন শরীফে যেটা সকল আলিয়া মাদ্রাসা পড়ানো হয়, এই তাফসীরে জালালাইন শরীফের মধ্যে রয়েছে যে যার তাফসীর বা যে নূর শুভাগমন করেছে, এটা তাফসীরের মধ্যে রয়েছে মাজিউর রাসূল। সুবহানাল্লাহ, যে রাসূলের শুভাগমন। তো সুবহানাল্লাহ জোরে কবেন না? মাজিউন নবীর ব্যাপারে কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, নিশ্চয়ই তোমাদের মধ্য থেকে তোমাদের মাঝে একজন রাসূল শুভাগমন করেছে। কি শুভাগমন করেছে? রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন মাজিউন নবীও আমরা মানি, মিলাদুন নবীও মানি, মেরাজুন নবীও মানি, হায়াতুন নবীও মানি, জিন্দা নবীও মানি, রাসূলুল্লাহ সকল শান মোবারক মানি। আপনারা মানেন কি না? নবীর শান একদিকে মানবেন, আরেকদিকে মানবেন না, সেটা কি মানা হবে? সেটা কি মানা হবে? আপনারা মাজিউন নবী মানেন কি না? হাত তুলে দেখান, মাজিউন নবী কারা কেন মানে? এই দেখেন আমার কাছে তাফসীরে জালালাইন শরীফ, আলহামদুলিল্লাহ বলে, কুমিল্লা আলিয়া মাদ্রাসা সহ পৃথিবীর সমস্ত আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়, দমন্দি মাদ্রাসাও পড়ানো হয়। সুবহানাল্লাহ না? আমি সংক্ষিপ্ত বলছি যে ওয়ালাম্মা জাআকুম কিতাবুম মিন ইনদাল্লাহ মুসাদ্দিকাল লিমা হুম ওয়া কানা মিন ক্বাবলু। সুবহানাল্লাহ বলেন। ওয়া কানা মিন ক্বাবলুর তাফসীরের মধ্যে তাফসীর জালালাইন শরীফের মধ্যে লেগেছে ক্বাবলা মাজিহি। সুবহানাল্লাহ বলেন। যে ক্বাবলা মাজিহি, ক্বাবলা মাজিহি অর্থাৎ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন করার আগে মক্কার কাফেরেরা আখির জমানার নবীর উসিলা দিয়া দোয়া করত। সুবহানাল্লাহ বলেন। বলে নবী কি শুভাগমন করছেন না আমাদের মতো জন্মগ্রহণ করছেন? শুভাগমন করেছেন, ঠিক কি না? এই জন্য অসংখ্য দলিল দ্বারা প্রমাণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া নুরানি শুভাগমন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুরশিবেন সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া জলওয়াগর হো ইয়া ইমামুল মুরসালিন, জলওয়াগর হো ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমু আহমদ। সুবহানাল্লাহ বলেন না? ঈসা আলাইহিস সালাম আমাদের নবীর দুনিয়াতে শুভাগমন করার প্রায় ৬০০ বছর আগে তিনি শুভ সংবাদ দিলেন যে আমার উম্মতেরা, আমি তোমাদেরকে শুভ সংবাদ দিচ্ছি যে আমার পরে আহম্মদ নামে একজন রাসূল দুনিয়াতে শুভাগমন করবে।
ফালাম্মা জাহুম তাফসীরের মধ্যে লিখছে জা আহমদুল, সুবহানাল্লাহ বলেন। আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুভাগমন করলেন বিল বায়িনাত, অসংখ্য মুজিজার মাধ্যমে, সুবহানাল্লাহ বলেন। তখন মক্কার কাফেররা কি বলেছিল? কালু হাযা সিহরুম মুবিন, যে এই মোহাম্মদ তো অসংখ্য যে মুজিজা দেখাইতেছে, আসলে এগুলি মুজিজা না, এগুলি জাদু। নাউযুবিল্লাহ। কখন এই কথা বলেছিল? আল মাজিউ বিহি, সুবহানাল্লাহ বলেন। আল মাজিউ বিহি, সুবহানাল্লাহ বলেন না। আল মাজিউ বিহি অর্থাৎ নবীর যখন শুভাগমন হয়েছে, সুবহানাল্লাহ। এইভাবে তাফসীরে জালালাইন শরীফ অন্তত 50 জায়গার মধ্যে যে মাজিউন নবীর কথা উল্লেখ করা হয়েছে, সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতী, ওনার নাম তো অনেকে শুনেছেন, ঠিক কিনা? যিনি সনদ সহকারে 2 লক্ষ হাদিসের হাফেজ, যিনি 75 বার আল্লাহর নবীকে জাগ্রত অবস্থায় দেখেছেন, তিনি মাজিউন নবীর কথা বললেন, মাজিউর রসুলের কথা বললেন, মাজিউর মোহাম্মদ বললেন। আমরা বলতে কোনো অসুবিধা আছে রে? শুধু তাই নয়, মাজিউন নবীর বিষয়টি সর্বপ্রথম কোরআন শরীফের থেকে তাফসীর করে বের করেছেন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস, সুবহানাল্লাহ জোরে কইতেন না? এই আমার কাছে তাফসীর ইবনে আব্বাস, সুবহানাল্লাহ বলে, যে ডক্টর আহমদ পারা বাগদাদি হুজুর আমাকে সাহাতুলি আলিয়া মাদ্রাসা প্রিন্সিপালের সাথে যখন নুনিয়া বহাস হয়েছিল, আমি 10 মিনিটে পরাজিত করছিলাম। আমাকে ডক্টর আহমদ পারা বাগদাদি হুজুর বলেছিলেন যে এই বাহাস আপনি করেন নাই, এই বাহাস করেছে স্বয়ং রাসূলুল্লাহ। জি হুজুর, জি হুজুর, আপনার জবান দিয়ে রাসূলুল্লাহ বের করছে, সুবহানাল্লাহ। আমাকে বলল আপনি, আমি মদিনা শরীফ যাব, আপনার কি লাগবো? তাহলে হুজুর তাফসীর ইবনে আব্বাস লাগবে। এই তাফসীর ইবনে আব্বাস এনে দিলেন। এটার মধ্যে অসংখ্য দলিল, যে দলিলের কোনো শেষ নাই, সুবহানাল্লাহ বলেন। ওয়াকসামু বিল্লাহি জাহাদা আইমানিহিম লাইন জাআকুম নাযীরা, সুবহানাল্লাহ বলেন না। যে মক্কার কাফেররা, কুরাইশ বংশের কাফেররা আমার নবী দুনিয়াতে শুভাগমন করার আগে মক্কাতুল মুকাররমার পাশে মিটিং করলো, যে ছেলে বাবাকে মানে না, মেয়ে মাকে মানে না, যেখানে জন্তু মেয়েকে কবর দেওয়া হচ্ছে, যেখানে যেটাকে আইয়ামে জাহিলিয়াত বলা হয়, এমন তো অবস্থায় তারা মক্কা শরীফকে সামনে রেখে আল্লাহর শপথ উপনীত হলো যে আমাদের মাঝে যদি একজন সতর্ককারী রসুল শুভাগমন করেন, ওই রসুলকে আমরা মেনে নিব। এই আয়াতের তাফসীর লিখতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ইয়ানি কুফারা মক্কাতুন ক্বাবলা মাজিই মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কি বুঝার আছে? সুবহানাল্লাহ বলেন না। আমি নুরুজ্জামান নিজের থেকে কিছু বলি না, সুবহানাল্লাহ করেন না। মক্কার কাফেররা বলল, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভাগমন করার আগে তারা শপথ উপনীত হয়েছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করলে ওই নবীকে আমরা মানব, সুবহানাল্লাহ, ওই নবীর প্রতি আমরা ঈমান আনব। মক্কার কাফেররা পর্যন্ত জেনেছিল তৌরাত ইনজিলের মাধ্যমে যে আখিরি জামানার নবী আগমন করবেন, মাজিউর রসুল হবে, মাজিউর মুহাম্মদ হবে, মাজিউর নবী হবে। জোরে বলো সুবহানাল্লাহ। এখন একটা প্রশ্ন থাকতে পারে যে নুরুজ্জামান সাহেব তার মাজিউর নবী দলিল দেখান কদিন পরে পরে, মাজিউর নবীর কথা কি কোরআনে হাসর ময়দানে কি আল্লাহ মাজিউর নবীর কথা জিজ্ঞেস করবো নি? এরকম একটা কথা থাকতে পারে না? যেমন নামাজের ব্যাপারে প্রশ্ন করা হবে, ঠিকই না? কবরের ভিতরে রসুল সম্পর্কে প্রশ্ন করা হবে। এখন মাজিউর নবীর বিষয়ে কোনো প্রশ্ন করা হবে কিনা হাসরে আমাদের জানা দরকার আছে কিনা? জোরে করে জানা দরকার আছে কিনা?
এখন আসে তাফসীর ইবনে আব্বাস। আমার কাছে আল্লাহ পাক হাসরের ময়দানে যারা মাজিদুন নবী মানে নাই, দুনিয়াতে যারা মাজিদুন নবী মানে নাই, তাদেরকে হাসরের ময়দানে আল্লাহ পাক প্রশ্ন করবেন, আলাম ইয়াতিকুম নাযীর, সুবহানাল্লাহ বলেন না? তোমাদের কাছে কি সতর্ককারী রাসূল শুভাগমন করে নাই? অর্থাৎ মাজিদুর রাসূল হয়ে নাই, মাজিদুন নবী হয়ে নাই, সুবহানাল্লাহ বলেন না? তাফসীরে রাসূলুম মাখউফুন, সুবহানাল্লাহ। তখন কাফেররা উত্তর দিবে, মক্কার কাফেররা উত্তর দিবে, যারা মাজিদুন নবী মানে না তারা উত্তর দিবে, কালু বালা কাদ জাআনা নাযীরা, কালু বালা কাদ জাআ নাযীরা। আজকে কিন্তু ওয়াজ একটু নতুন করতেছি মাজিদুন নবী, সুবহানাল্লাহ বলেন না? আগের দলিল কিন্তু স্থগিত, কারণ দলিল কটা দেবে। আমার কাছে 1300 দলিল আছে। কত দলিল? জোরে করতেন না? কত দলিল? কোরআন শরীফের দলিল আছে 200, হাদিস শরীফের দলিল আছে 100-এর উপরে, কিন্তু আমার জানা মতো 100, সুবহানাল্লাহ বলেন। আর তাফসীরের দলিল আছে আপনার এই 900, সুবহানাল্লাহ বলেন না? মানতে কোনো অসুবিধা আসেনি। তাহলে হাসরের ময়দানে সমস্ত কাফেররা বলবে, কালু বালা কাদ জাআনা নাযীরা, হ্যাঁ আল্লাহ, আমাদের কাছে সতর্ককারী রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভাগমন করেছিলেন, মাজিদুর রাসূল হয়েছিল, মাজিদুন নবী হয়েছিল। আল্লাহ বলবেন, তাহলে তোমরা কেন মানলা না? কেন মাজিদুন নবী মানলা না? সুবহানাল্লাহ বলেন না? এখন কাফেররা হাসরের ময়দানে বলতেছে কি, ওয়াকুল্লা কাজ্জাবলা মা নাজ্জালাল্লাহু মিন শাইইন। তাফসীরের মধ্যে লেখছে কিতাবুন ওয়ালা বাসা ইলাইনা রাসূলা, যেটা বলে সুবহানাল্লাহ। কাফেররা বলবে যে হ্যাঁ, নবীদের আগমনকে আমরা অস্বীকার করেছিলাম, নবীর উপর কোরআন নাযিল হয়েছিল সেটাও আমরা অস্বীকার করেছিলাম, বরং আমরা বলেছিলাম ইন আনতুম, তোমরা তো নও, অর্থাৎ তোমরা রাসূল হিসেবে আগমন করো নাই। হে মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনি কি নবী হিসাবে আগমন করেন নাই। ইল্লা ফি দালালিন কাবীর, বরং তুমি আগমন করেছো, আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসাবে আগমন করেছো, এই কথা বলে তুমি বড় বড় গোষ্ঠতা করেছো। বলেন আউযুবিল্লাহ। এখন তাফসীরের মধ্যে লেখছে কি, ফি খাত্তায় আযীমু শিরকু বিল্লাহ, অর্থাৎ তারা বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আগমন করেছেন আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে, এই কথা বলে আপনি ভুল করেছেন, আল্লাহর সাথে বড় শিরক করছেন। নাউযুবিল্লাহ, জোরে বলেন না? তাহলে মাজিদুন নবী বললে শিরক হবে, এটা কি মক্কার কাফেররা বলেছিল, ঠিক কি না? জোরে বলেন না? কারা বলেছিল? মক্কার কাফেররা। তাহলে এখন তারা বলে মাজিদুন নবী বললে শিরক হবে, মাজিদুন নবী বললে বেদাত হবে, মাজিদুন নবী বললে এটা ঠিক হবে না। তাহলে তারা কি মক্কার কাফেরদের মতো ভুল করতেছে না? ঠিক কিনা? বলে না, ঠিক কিনা? অতএব মাজিদুন নবী মানা লাগবে কিনা? মাজিদুন নবী মানা লাগবে কিনা? শুধু তাই নয়, আমাদের দেশে একজন মুহাদ্দিস, বর্তমান ভারপ্রাপ্ত প্রিন্সিপাল, সে বলেছিল যে নবী 40 বছরের পরে মাজিদুন নবী, এর আগে মাজিদুন নবী না। নাউযুবিল্লাহ বলেন না? তাফসীর ইবনে আব্বাসের মধ্যে উল্লেখ করা হয়েছে বাল জাআকুম বিল হাক্কি, সুবহানাল্লাহ বলেন না? অর্থ তিনি সত্য নিয়ে আগমন করেছে। এই আয়াতের তাফসীর লিখতে গিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস উল্লেখ করেছেন যে যা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল কুরআন ওয়াত তাওহীদ ওয়া রিসালা ওয়ান নবুওয়া। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করেছেন, তখন রাসূলের সাথে কি রিসালাত ছিল, নবুয়ত ছিল, ওয়াহদানিয়ত ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ।
এইভাবে অসংখ্য দলিল, আমি গৌসে পাকের একটা দলিল দিয়ে তাকে শেষ করে দিতেছি যে তাফসীর জিলানী শরীফ শেখ সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা তাফসীর যেটা বলে সুবহানাল্লাহ। যে হুজুর গৌসে পাক মাজিদ নবী বলছে, আমরা বললে কোনো অসুবিধা আছে নি? সারা পৃথিবীর আলেম ওলামা মুফতি মুহাদ্দিস ইমাম মুয়াজ্জিনকে এক পাল্লায় দিলে হুজুর গৌসে পাকের সমান হইবনি। চিৎকার করবার হবে কিনা? আমরা সবাই গৌসে পাকের মানি কিনা? হাত তুলে দেখান, গৌসে পাকের মানি কিনা? লারে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। হাজিরিন, গৌসে পাক 30 পারা কোরআনের তাফসীর লিখছেন, সুবহানাল্লাহ বলেন না? ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বিহি ফালানাতুল্লাহি আলাল কাফিরিন। যে অপর যখন তাদের পরিচিতি সত্তা অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে শুভাগমন করলেন, কাফারু বিহি, তখন তারা নবীর আগমনকে অস্বীকার করে বসল। নাউযুবিল্লাহ কোন না? ফালানাতুল্লাহি আলাল কাফিরিন। তো আল্লাহ পাক বলেন, যারা মাজিদ নবীকে অস্বীকার করেছে তাদের প্রতি আমি আল্লাহর গজব। নাউযুবিল্লাহ কোন না? ওই মাজিদ নবী যারা মানে না তার প্রতি কার গজব? কার গজব? এখন তাফসীর, যেগুলো কোরআনের আয়াত, এখন তাফসীরের মধ্যে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা তিনি লিখতেছেন যে ফালাম্মা জাআহুম মা আরাফু ফি কিতাবিহিম ওয়া নাবিয়িহিম ইন্তিজারু লাহু ক্বাবলা মাজিহি। জনাব সুবহানাল্লাহ। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করার আগে সেই নবীর জন্য তারা অপেক্ষমান ছিল, ক্বাবলা মাজিহি, অর্থাৎ মাজিদ নবী হওয়ার আগে। সুবহানাল্লাহ বলেন না? মাজিদ নবীর জন্য তারা ইন্তজার করত, তারা অপেক্ষমান থাকতো, সেই নবীর উসিলা দিয়া আল্লাহ দরবারে দোয়া করত, সে দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন মাজিদ নবী হয়ে গেল, হাইনা মাজিহি ইনাদান মাকাবিরাতান ফাস্তাহাত্তু বিহাযাল কুফর। নাউযুবিল্লাহ। তাদের হিংসার কারণে, তাদের নেতৃত্ব হারানোর কারণে তারা কি করলো? মাজিদ নবীকে অস্বীকার করে কুফরি বৃত্তি লিখতে